এই প্রথম আমি নিজের হাতে আমার হাজবেন্ডকে কিছু বানিয়ে খাইয়েছি। একটু কাজে বাহিরে গিয়েছিলাম আর সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম হাজবেন্ডকে খুশি করার জন্য রান্না করতে। এন্ড এখানকার পেঁয়াজ দেখেন কত বড় সাইজের এক একটা পেঁয়াজ। আজকে আমি রান্না করব স্পাগারি। এরপর একটা প্যানের মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি লবণ দিচ্ছি, তারপর দিলাম তেল। দেওয়ার কারণ নুডলস যেন একটার সাথে একটা না লেগে যায় এই জন্য। আর লবণ দিয়েছি কারণ নুডলস এর ভেতরে যেন লবণটা ঢোকে। এরপর আমি পুরো নুডলসটা দিয়ে দিব এই প্যানের মধ্যে সেদ্ধ হতে। নুডলস আমি ভেঙে দিয়েছি আর কিছু নুডলস আমি সোজাই রেখেছি। জাস্ট এটাকে 15-20 মিনিট সেদ্ধ হতে দিব। এরপর এখানে আমি দেখাচ্ছিলাম যে দেখেন কত বড় এক একটা পেঁয়াজ, মানে এক একটা পেঁয়াজ দিয়ে সব রান্না হয়ে যায়। পেঁয়াজটাকে এরপর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানকার পেঁয়াজ একটুতেই গলে যায়, এই জন্য পেঁয়াজ বেশি লাগে। এরপর আমার কাটা হয়ে গিয়েছে, আমি প্লেটে উঠিয়েও নিয়েছি। আর এক সাইড দিয়ে আমার নুডলস গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখানে বুকের মাংস 4টা পিস নিয়ে নিয়েছিলাম। আর চিকেন দিলে আলাদাই একটা স্বাদ চলে আসে নুডলস এর মধ্যে। এখানে জাস্ট আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছিলাম চিকেন গুলোকে। এক পাশ দিয়ে আমি কাঁচামরিচ গুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে আপনাদের সাথে ফুল রেসিপিটাই আমার শেয়ার করব। চিকেনটাকে কেটে রেখেছিলাম, জাস্ট গোলমরিচ আর লবণ দিয়ে আমি এটাকে মেখে রাখবো কিছুক্ষণ। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন জাস্ট চিকেন গুলোকে আমি সুন্দর মতন ভেজে নিব। এই তো সুন্দর মতন আমার চিকেনটাও ফ্রাই হয়ে গিয়েছে। এরপর আমার কেটে রাখা পেঁয়াজ আর মরিচও দিয়ে দিয়েছি সাথে। ফ্রোজেন কিছু সবজি ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম। জাস্ট সব একসাথে রান্না করে নিব। এখানে দেখেন সবগুলো কি সুন্দর কালারফুল লাগছে, দেখতেও ভালো লাগছিল। সবজিটা আমার হয়ে গিয়েছে। তারপর আমার সেদ্ধ করা নুডলস গুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এগুলোর সাথে ভালোভাবে একদম মিক্স করে নিয়ে, এখানকার নুডলস এর সাথে কোনো মশলা দেয় না। আমি ইউজ করছি সয়া সস। সয়া সসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকবারের মতো আমি নুডলস রান্না করার সময় ডিম দিতে ভুলে যাই। এরপর আরেকটা প্যানের মধ্যে ডিমটাকে আমি সুন্দরভাবে রান্না করে দিয়ে দিয়েছি। সাথে আমি টমেটো কেচাপও দিয়ে দিলাম। আমার নুডলস রান্না হয়ে গিয়েছে এত কষ্টের পর। আসলে সবকিছু রেডি থাকলে নুডলসটা রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যেত, বাট সবকিছু রেডি ছিল না। সবকিছু রেডি করে রান্না করতে অনেক লেট হয়ে গিয়েছে। আর অনেকগুলো বাসনপালা জমে গিয়েছিল, এগুলোকেও আমি সুন্দরভাবে মেজে নিয়েছি। আসলে বিদেশের বাড়িতে নিজের কাজ নিজেই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই। সীমান্ত কাজে থেকে আসে, ওকে আমি খেতে দিয়েছি। আর ওর মুখের এক্সপ্রেশন দেখেন, ওর নাকি অনেক বেশি মজা লেগেছে। এই ফার্স্ট টাইম ওকে আমি কোনো কিছু রান্না করে খাইয়েছি। না, সবাই একসাথে আমরা বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে গিয়েছিলাম। বাহিরে আমাদের কিছু কাজ ছিল, এই জন্য আজকে আমরা দুইজনে ব্ল্যাক ব্ল্যাক পরেছিলাম আমরা দুমকিতে। দুমকিতে সবই পাওয়া যায়, মেকআপ থেকে শুরু করে আপনি কি চান সবই আছে এখানে। আমি মেবিলিনের কিছু ফাউন্ডেশন ট্রাই করে দেখছিলাম যে আমার শেড কোনটা। মেবিলিনের মাস্কারা থেকে শুরু করে সব কিছু ছিল এখানে। জাস্ট সেদিনকার দেখেছি, সেদিন আর কোনো মেকআপ আমার কেনা হয়নি, কারণ আমি বাংলাদেশ থেকে অনেক অনেক মেকআপ কিনেছি। গিয়েছিলাম তার ফ্রেন্ডের ওয়াইফের জন্য একটা গিফট কিনতে। বডি শপের এই কম্বোটা কিনে ফেলেছিলাম। আমি এখানে পারফিউম দেখছিলাম, তারপর আপনাদের ভাইয়া আমাকে একটা পারফিউম কিনে দিয়েছে। আমি ভিডিও লাস্টে দেখাবো কি কি কিনেছি। আর এখানে কোচের ব্যাগ গুলো দেখেন, আর প্রাইস গুলো একটু দেখেন, আমার জাস্ট মাথা ঘুরাচ্ছিল। একটা ব্যাগ 3.5 লাখ 4 লাখ টাকা করে। মানে কে নিবে, কে, মানে কার এত টাকা আছে ভাই? যার অনেক টাকা আছে তারা তো অবশ্যই কিনে, না হলে এইভাবে দোকানে কেন সাজায় রাখে বলেন। এরপর ছোট্ট এই কিউট ব্যাগটা কিনেছি আমি। আমার জন্য একটা কিনেছি, আপুর জন্য একটা কিনেছে, মানে আমার ননাসের জন্য। এখানে সব জাপানিজ স্কিন কেয়ার। আমার হাজবেন্ড এখান থেকেই সব স্কিন কেয়ার গুলো আমার কিনে। আপনারা বলেন তো, আমি কি সত্যি সত্যি একটা স্কিন কেয়ারের পেজ খুলবো? আপনারা কি নিতে চান জাপানিজ স্কিন কেয়ার? আর এখানে সব রকমের শিট মাস্ক ছিল, ফ্রুটস থেকে শুরু করে ভিটামিন সি থেকে শুরু করে সব রকম। এরপর বাসায় এসে পড়ি। বাসায় এসে পারফিউমটা খুলে দেখছিলাম, এন্ড পারফিউমটা অনেক বেশি সুন্দর। আমার ভ্যানিটির সবকিছু আমি হোয়াইট এন্ড পিঙ্ক এর মধ্যে রেখেছি, আর এটা দেখতেও এখানে অনেক বেশি ভালো লাগছিল। পার্সটাও আমি পিঙ্ক কালার কিনেছিলাম, আর এটা নিয়েছিল 1000 টাকা। এটাও আমার ভ্যানিটির সামনে সাজিয়ে রাখলাম, দেখতে এখন অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? একটা আমার খালি খালি লাগছিল বলে সীমান্তর মানি ব্যাগ থেকে
এখন আমি টাকা চুরি করবো। আসলে হাজবেন্ডের মানিব্যাগ থেকে টাকা চুরি করতে অনেক মজাই লাগে, তাই না? এই প্রথম হচ্ছে আমি তার মানিব্যাগ খুলে দেখছিলাম, আর তার মানিব্যাগ খুলে দেখে তো আমি নিজে হতাশ। একটা নোটই হচ্ছে 10,000 টাকা করেছিল। আমি শুধু তার কাছ থেকে 1,000 টাকা নিয়েছি, আর এটা নিয়ে এখন জাস্ট আমার ব্যাগে রেখে দেব। চুরি করে কি খুশি হচ্ছিলাম আমি। পর কিছু কয়েনও নিয়ে নিয়েছিলাম, এগুলোকে জাস্ট আমি একটা ব্যাংক কিনেছি, এখানে ভরবো। এর ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। সবাইকে আল্লাহ হাফিজ।